শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, কচু শাক তোমাদের কেমন খেতে লাগে? দারুণ, তাই না? আমারও ভীষণ ভালো লাগে। মা, পাতাগুলোও দেবে? হ্যাঁ, অল্প কিছু দেবো। গতকাল রাতে খুব মনে পড়ছিল যে কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে বহুদিন খাওয়া হয়নি। মা করবে? তো সকাল সকাল মা রীতিমতো বেরিয়ে পড়েছে কচু শাক নিয়ে আসতে। পাড়ার এক দাদার বাড়ি থেকে নিয়ে চলে এসছে কচু শাক। কচু শাক আর চিংড়ি মাছ দারুণ লাগে খেতে। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এই পদ্ধতিতে যদি কচু শাক রান্না করো, আমার মনে হয় ওই দিন একটু তুমি বেশিই ভাত খাবে। কড়াইতে গরম জল নিয়ে নিয়েছি। কচু শাক রান্না করারও একটা প্রসেস রয়েছে। জলটা গরম হতে হতে আমি এদিকে মাছটা ভালো করে ক্লিন করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। জলটা ফুটছে এমন সময় আমি কচু ডাঁটাগুলোকে তুলে দিলাম কড়াইতে, আর সাথে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। এইভাবে ঢেকে রাখবো 15 মিনিট। রাখার পরে জলটা ছেঁকে এইভাবে আমি রেখে দিলাম। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ আবার বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই এদিকেও লক্ষ্য রাখতে হবে। কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজতে থাকবো, আর এদিকে একটা পেস্ট বানিয়ে নেব। শুকনো লঙ্কা, 4টে চিংড়ি মাছ আর কয়েক কোয়া রসুন ভালো করে পেস্ট করে পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে যাবে আমি ওই পেস্টটা তুলে দেব। ভালো করে কষতে থাকবো মশলাটা। মশলা যখন অনেক ভাজা ভাজা হয়ে যাবে আমি কচু শাকগুলোকে তুলে দেব। নাড়তে নাড়তে যখন জলটা শুকিয়ে আসবে তখনই আমাদের রেডি হয়ে যাবে কচু শাক দিয়ে চিংড়ি। সাথে কিছু চিংড়ি মাছ অ্যাড করতে কিন্তু ভুলো না। অ্যাড করলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে কচু শাক। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু। এটা আপনাদের কাছে অনুরোধ রইল আমার।